আমার বোনের জীবন ফেরত চাই। যতক্ষণ না পর্যন্ত আমার বোনের জীবন ফেরত পাবো ততক্ষণ পর্যন্ত আমি এই ব্যাংকেই থাকবো। বিশ্বাস করুন স্যার, আমাদের কোনো দোষ নেই স্যার, কোম্পানির আদেশে আমাদের সবকিছু করতে হয় স্যার। স্যার স্যার আপনি বলেন কি করতে হবে, আপনি যা বলবেন সেটাই করবো। আমরা আপনার টাকা চেঞ্জ করতে এই টাকা চেঞ্জ করলে কি এই মেয়ের জীবন ফেরত পাবো? টাকা চেঞ্জ করলে কি এই মেয়ের সম্মান ফেরত পাবো? এই আমার কাছে কি টাকা নাই? আমি এখানে টাকার জন্য আসছি না, মানে কিন্তু কি করবেন স্যার, এই সমাজের মানুষের জন্যই আপনার বোনটা মারা স্যার। হ্যাঁ এই সমাজ দায়ী, কিন্তু এর সূত্রপাত এই ব্যাংক থেকে হয়েছে। সেটা অবশ্য ঠিক। আপনি বলুন আমরা কি করব? এই ব্যাংকের মালিককে এই মেয়ের বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, জনসম্মুখে ক্ষমা চাইতে হবে, নিজের দোষ স্বীকার করে আইনের কাছে তো সমর্পণ করতে হবে। আপনি কি জানেন স্যার এই ব্যাংকের মালিককে? কে? অর্থমন্ত্রী স্যার, জুনায়েদ চৌধুরী। স্যার আমার তো মনে হয় না সে আপনাদের কাছে ক্ষমা চাইবে। উনি ক্ষমা চাইবেন না, ওনার বাপ ক্ষমা চাবে। কল দেন তাকে, বলেন শেহজাদ চৌধুরী তার সাথে এখন কথা বলবে। কল দেন তাকে। ম্যানেজার সাহেব বলেন। জরুরি কথা ছিল, স্যারকে কি ফোনটা দেওয়া যায়? শেহজাদ চৌধুরী সাহেব ব্যাংকে এসেছেন, উনি একটু কথা বলবেন, খুবই জরুরি। তাকে একটু ফোনটা দেন না প্লিজ। ব্যাংকের ম্যানেজার ফোন দিয়েছে, শেহজাদ চৌধুরী ব্যাংকে এসে ঝামেলা করতেছে। এই হ্যালো, সবকিছুর জন্য আমাকে ফোন করো কেন? তুমি কন্ট্রোল করতে পারো না? মানে ওই যে শেহজাদ সাহেব আছেন তো, মানে ছিল কিচ্ছু না স্যার, সরি বললে দিলেই ওনারা মেনে নেবেন, সবকিছু সমাধান হয়ে যায় স্যার। জুনায়েদ চৌধুরী আজ পর্যন্ত কখনো কাউকে সরি বলেছে? না স্যার। তোমার সাহস হলো কি করে আমাকে এই প্রস্তাব দেবার? যেই আসুক এই সমস্ত ব্যাপারে আমাকে আর ফোন দেবে না, ঠিক আছে? সে আসলে সরি বলতে চাইছে না, শুধু তাই না, সে বলেছে আপনারা যা পারেন তাই করেন, তার কোনো সমস্যা নেই। ওকে নো প্রবলেম, আই উইল শো হোয়াট ক্যান আই ডু। উনি শেহজাদ চৌধুরীর ছকে পা দিয়েছে, আমি দেখিয়ে দেব শেহজাদ চৌধুরী কি জিনিস। সাবির সাহেব আগে আমার বোনের দাফনের কাজ শেষ করুন। স্যার কোথায় যাব? অর্থমন্ত্রীর বাড়িতে চলো। ওকে স্যার। শেহজাদ সাহেব, দিন দিন আপনাদের সাহস অনেক বেশি বেড়ে যাচ্ছে। আপনারা এখন পুলিশকে বলতাক করছেন। স্যার আমি মন্ত্রীর সাথে কথা বলতে এসেছি। মন্ত্রী কি মামা বাড়ির মোয়া যে বয়ম থেকে খুললাম আর দিয়ে দিলাম? অ্যাপয়েন্টমেন্ট আছে? শুনুন, যে কারণে একটা মেয়ে, আমি ওনার সাথে ডিরেক্ট কথা বলতে চাই। স্যার শেহজাদ চৌধুরী বাড়ি পর্যন্ত চলে আসছে, আমি কি ভিতরে ঢোকার পারমিশন দিব? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। সরি স্যার, কিছু মনে করবেন না, এই শেহজাদ চৌধুরী কিন্তু অনেক ডেঞ্জারাস একটা ছেলে। বেশি বাড়াবাড়ি করে কি করতে হবে তুমি ভালো করে জানো। আপনি তো নিজের কারণেই সবকিছু শুনলেন। আই হোপ আপনার এখন চলে যাওয়া উচিত। যান, চলে যান। স্যার আপনি আপনার কাজ সেরে ফেলেন। মন্ত্রীর ছেলেকে যে স্কুলে আনতে যাবে সেই ড্রাইভারকে আমি আটকে রেখেছি। মন্ত্রী সাহেবকে ফোনটা দিন। আরে মন্ত্রী সাহেবকে বলুন, ওনার ছেলে ওনার সাথে কথা বলবে। হ্যালো হ্যালো বাবা। হ্যালো বাবা। হ্যালো মন্ত্রী সাহেব, আরে ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনার ছেলেকে নিয়ে আপনার বাড়িতে আসছি। এখন কি সময় হবে আমার সাথে কথা বলার? তো এখন কি আমি আপনার ছেলেকে নিয়ে আসবো নাকি আসবো না? আমার ছেলেকে নিয়ে এসো। আপনি আমার বিয়ে পড়িয়েছিলেন, আপনার মনে আছে? আমাদের বিয়ের রেজিস্ট্রেশন কি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে তো। তাহলে পেপারটি একটু আমাকে দিন। পেপার তো গতকাল রিশাদ মির্জা এসে নিয়ে গেছে। ঋষা দেশে নিয়ে গেছে মানে? শিট, ওর মতলব কেউ কি চাচ্ছে?